Hello friends, I am Trambok Nayak. Welcome back to our channel Binio. আজ স্যাটারডে, আজ আমরা মার্কেট নিয়ে কথা বলবো না, ইন জেনারেল লাইফে আমরা আরও কী করে ভালো করতে পারি সেই নিয়ে আজকে কথা বলবো। তো স্যাটারডে উইথ ত্রম্বক বলে একটা সিরিজ করার কথা ভাবছি। আগেও দু একটা ভিডিও করেছিলাম এই চ্যানেলে, আপনারা দেখতে পারেন, কিন্তু তারপর থেকে নিয়মিত স্যাটারডে উইথ ত্রম্বক ভিডিও করা হয়নি। তো এবার থেকে ভাবছি প্রতি স্যাটারডে একটা করে ভিডিও করব, যে ইন জেনারেল লাইফে আমরা কী করে আরও উন্নতি করব, আমরা মাইন্ডকে কী করে আরও পিসফুল রাখবো। যত আমাদের মাইন্ড পিসফুল থাকবে তত আমরা ইন জেনারেল লাইফেও ভালো করব, স্টক মার্কেটে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ভালো করব। তো একটা গল্পের মাধ্যমে আপনাদের আজকে এই ভিডিওটা আমি শেয়ার করছি। তো গল্পটা অ্যাকচুয়ালি আমার মেন্টরের কাছে শুনেছিলাম, উনি আমার গুরুদেব। তো আশা করি শুনুন, গল্পটি ভালো লাগবে। তো গল্পটা বলার আগে জাস্ট আর একটা কথা, যে আমরা যখন কোনো কাজ একবার ভুল করি সেটাকে মিস্টেক বলি, আর যখন সেকেন্ড টাইম ভুল করি সেটাকে ক্রাইম বলি। তো ক্রাইম কার ওপরে হয় না, আমি নিজের ওপরেই ক্রাইম করি। যে আমরা কোনো জ্যোতিষ আচার্য নয় যে কোনো মানুষকে দেখে প্রথমবারে বুঝতে পারবো যে মানুষটি কেমন। তো সেখানে আমার ক্ষেত্রে তার সঙ্গে ডিল করতে গেলে আমার ভুল হতেই পারে, কিন্তু সেকেন্ড টাইম যদি আমি ভুল থেকে না শিক্ষা নিয়ে আবার সেকেন্ড টাইম ভুল করি তাহলে সেটা কিন্তু ক্রাইমের পর্যায়ে পড়ে। তো যে গল্পটা চলুন শুরু করি। যে গল্পটা হচ্ছে একটা বনে হাতি আর গাধা গল্প করছিল, খোশ মেজাজেই গল্প চলছে। তো এবার হাতি ভাই আর গাধা ভাই গল্প করছে। তো গাধা ভাই হঠাৎ বলল হাতি ভাইকে যে, জানো হাতি ভাই, যে আকাশের রং হচ্ছে লাল। তো হাতি ভাই বলল, গাধা ভাই তোমার ভুল হচ্ছে, আকাশের রং নীল। অ্যাকচুয়ালি আসমানি নীল বলে, আকাশি নীল বা স্কাই ব্লু বলে ইংরেজিতে। তো আকাশের রং লাল নয়। তো এইরকম করতে করতে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়লো। প্রায় অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছে হাতি ভাই যে আসমানের রং মানে আকাশের রং লাল নয় নীল। এই মানে ঝগড়ার কথা মানে চলতে চলতে যত আর কি টাইম যাচ্ছে, বনের অন্যান্য পশু পাখি, কিছু জন্তু জানোয়ারও জড়ো হয়েছে, মানে কাঠবিড়ালি, হরিণ, গন্ডার, ঘোড়া, বাঁদর সব চলে এসছে। তো হাতি ভাই তত উত্তেজিত হয়ে বা গাধা ভাইকে বোঝাবার চেষ্টা করছে যে আসমানের রং নীল, আর গাধা ভাই কিছুতেই মানছে না। গাধা ভাই বলছে আসমানের রং লাল। তো এরমভাবে তর্ক বাড়তে থাকে। কিছু জন্তু জানোয়ার হাতি ভাইয়ের পক্ষ নেয়, তারা বলে এক কাজ করো, যে এরকম করে তো গাধা ভাই কিছুতেই মানতে চাইছে না, তাহলে আমরা বনের রাজা সিংহের কাছে যাই, তাহলে প্রভু যা ডিসিশন নেবে সেটাই ভালো, তা প্রভুর কাছে গাধা ভাই শাস্তি পাবে। তো হাতি ভাই বলল, না এটা তো ভালো একটা ভালো বলেছো তোমরা, তাহলে চলো আমরা প্রভুর কাছে যাই। তো গাধা ভাই বললো, হ্যাঁ চলো প্রভুর কাছে যাই। তো হাতি ভাই, গাধা ভাই, অন্য জন্তু জানোয়ার সব মহারাজ সিংহের কাছে এলো। তো সিংহের কাছে আসার পর হাতি ভাই আর কি অভিযোগের সুরেই বললো, দেখুন গাধা ভাইকে আমি 30 মিনিট ধরে বোঝাবার চেষ্টা করছি যে কিছুতেই মানতে চাইছে না, বলছে আকাশের রং লাল আর আকাশের রং অ্যাকচুয়ালি নীল। তো গাধা ভাই বলছে, হ্যাঁ হাতি ভাই আমাকে বলছে আসমানের রং নীল, কিন্তু প্রভু আপনি বলুন আকাশের রং লাল। তো হাতি ভাই তখন সিংহকে মানে মানে ইম্পোজই করছে আর কি, যে আপনি গাধা ভাইকে এই মানে মানে এই অভিযোগের জন্য আপনি 10 ঘা চাবুক মারার আদেশ দিন। তো তখন সিংহ বলল, আচ্ছা গাধা ভাই তো কিছু ভুল কথা বলেনি, আকাশের রং তো লাল। আপনারা ঠিকই শুনছেন যে আকাশের রং লাল, মানে মহারাজ সিংহ বলছে। তো হাতি ভাই তুমি তো ভুল করছো, আকাশের রং নীল নয় লাল। তো এই মানে এই অপরাধে হাতি ভাই তোমাকে ভালুককে ডাকা হলো, যে ভালু ভাই তুমি হাতি ভাইকে সবারই সামনে 10 ঘা চাবুক মারো। তো 10 ঘা চাবুক মারলো। আর মহারাজ সিংহ বলল যে আর কে কে হাতি ভাইয়ের সঙ্গে মত পোষণ করছো যে আকাশের রং নীল, একটু হাত তোলো। তো তখন সবাই চুপ করে গেল। যে যারা আগে হাতি ভাইয়ের পক্ষ নিয়েছিল তারাও একদম মানে পুরো সান্নাটা ছেয়ে গেল, যে কেউ আর কিছু বলতে চাইলো না। তো 10 ঘা চাবুক হাতি ভাই খেয়ে গেল। এবার প্রভু আর কি মহারাজ সিংহ গাধা ভাইকে বললো যে গাধা ভাই হাতি ভাই তো শাস্তি পেয়ে গেছে, এবার তুমি বাড়ি যাও, তুমি আরাম করো। তো গাধা ভাই মনের আনন্দে চলে গেল আরাম করতে। এবার হাতি ভাই কাঁদো কাঁদো সুরে মহারাজকে বলল যে মহারাজ আপনি ভালো করেই জানেন যে আকাশের রং নীল, আপনি গাধা ভাইকে কি করে রাইট বললেন যে আকাশের রং লাল, নিয়ে আমাকে সবারই সামনে 10 ঘা চাবুক মানে শাস্তি দিলেন চাবুক মারার। তো
প্রভু তখন বলছে মানে মহারাজ সিংহ পশুর মানে দের রাজা, যে আমি তো আকাশের রং নীল, তো তুমি ঠিক হাতি ভাই, কিন্তু তার জন্য তো আমি তোমাকে চাবুক মারিনি। চাবুক তোমাকে মারার শাস্তি দেওয়া হয়েছে এই কারণে যে তুমি আধ ঘন্টা বা 40 মিনিট ধরে গাধা ভাইকে বোঝাবার চেষ্টা করছিলে যে আকাশের রং লাল নয় নীল, সে কারণেই তোমাকে চাবুকটা মারা হয়েছে। তো এটাই ছিল আজকের গল্প, যে ইন জেনারেল লাইফে আমরা যাদের আকাশের রং লাল তাদের সঙ্গে যখন ডিল করতে যাই, আমাদের আকাশের রং যদি নীল হয়, অ্যাকচুয়ালি আকাশের রং নীলই, কিন্তু চাবুক আমাদের কাছেই ঘুরে এসে পড়ে। তো এই গল্পটা 2 বছর প্রায় 3 বছর আগে আমি আমার গুরুজির কাছ থেকে শুনেছিলাম। তারপর থেকে কিন্তু আমি আর এই ভুল আর করি না, কারণ আগে আমার লাইফে যদি আমি দেখি, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আগে আমি অনেক অ্যাডামেন্ট ছিলাম, অনেক অ্যাগ্রেসিভ ছিলাম, কিন্তু আস্তে আস্তে যত চ্যান্টিং মেডিটেশন বেড়েছে, প্লাস স্টক মার্কেটের নলেজ আমার কাছে এসছে, উইজডম এসছে, তত আমি আস্তে আস্তে কিন্তু যাদের আকাশের রং লাল আমি বুঝতে পারি, তাদের সঙ্গে আমি কিন্তু কোনো আর্গুমেন্টে যাই না। অ্যাকচুয়ালি আর্গুমেন্টে যাওয়ার কোনো দরকারই নেই। তো তারপর থেকে আমার কোনো রিলেটিভের সঙ্গেই বলুন, আমার কোনো স্টাফের সঙ্গে বলুন, আমার কোনো মানে ফ্যামিলি মেম্বারের সঙ্গে বলুন, আমার কোনো কিছু স্টুডেন্ট আছে তাদের সাথে বলুন, অনেক ক্লায়েন্টের সাথে আমার কিন্তু কোনো আর কোনো সম্পর্ক খারাপ বা কোনো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না। আমি বুঝতে পারি যে 99.99% লোকের সঙ্গেই আমার ম্যাচ করে, যে আকাশের রং নীল হয় তাদের সঙ্গে কোনো ক্ষেত্রেই কোনো প্রবলেম হয় না, কিন্তু 0.01% লোকদের আকাশের রং লাল থাকে, তো তাদের আমি আকাশের রং লালই থাকতে দিই। তো এটাই ছিল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার একটু অন্যরকম ভিডিও। অ্যাকচুয়ালি আমরা মানে 99% পিপল ফিজিক্যাল বডি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আপনি বা আমি যারাই আমরা এই মানে ইউনিভার্সে আর কি বিলং করি, তারা অ্যাকচুয়ালি চারটে জিনিসের মানে কম্বিনেশনে তৈরি। একটা হচ্ছে আমাদের সোল, আত্মা যেটা বলে আত্মা, আর হচ্ছে মাইন্ড যেটা আমাদের মন, আর একটা থাকে সাবকনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে বডি। এই চারটে সংমিশ্রণে কিন্তু আমাদের ডেলি জিনিস মানে দৈনন্দিন দিন চলতে থাকে। তো শুধুমাত্র ফিজিক্যাল বডি নিয়ে ব্যস্ত থাকলে হবে না, আরও 3টে জিনিসকে নিয়ে যদি আমরা থাকতে পারি এবং আমাদের মাইন্ড যদি আরও পিসফুল থাকে, তাহলে আমরা পয়সাও কামাবো, তার সঙ্গে মাইন্ড পিসফুল থাকা জরুরি। তাহলে কি হবে, যদি আমরা অসুস্থও হই, যদি আমরা কোনো ট্রাভেলে পড়ি, তাহলে আমরা তাড়াতাড়ি হিলিং করতে পারবো, তাড়াতাড়ি রিকভার করতে পারবো। তো আপনাদের সঙ্গে শেয়ার করতে মন হলো, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কেন অন্য দিনে আমি এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ডেইলি ভিডিও আনতে থাকি। তো সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর এই চ্যানেলটি টোটালটাই আমার এডুকেশন পারপাস চ্যানেল, এখানে কোনো আমি টিপস বা রেকমেন্ডেশন করি না। তো আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকবেন, গুড ডে।